বৃষ্টিতে বৃষ্টি সব সময় খুব মিষ্টি। মেঘলা দিনে ঘরে একলা না থেকে বৃষ্টিতে ভিজে যেতে চায় আমাদের মন। কিন্তু এ তো গেল গানের কথা, যেখানে বৃষ্টির এই রূপ আমাদের খুব চেনা। কিন্তু এবার এক অচেনা বৃষ্টির কিছু ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির পরিচালক অর্ণব পাল। মুক্তি পেল বৃষ্টি তোমাকে দিলামের ট্রেলার। আমি কাউকে বাঁচাতে পারি না, আমি নিজেকেও বাঁচাতে চাই না। I want to die. I love you. যে বৃষ্টির গল্প একদম আলাদা, বললেন পরিচালক। হ্যাঁ, আমরা তো একটা ট্যাগলাইন রেখেছি, রেন ডাজন্ট অলওয়েজ মিন লাভ। অ্যাকচুয়ালি বৃষ্টি তোমাকে দিলাম মানে বলার দুটো জায়গা, সেটা হচ্ছে বৃষ্টিকে তোমাকে দিলাম নাকি তোমার জীবনে বৃষ্টি এনে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, নামে কি এসে যায়, নামে অনেক কিছু এসে যায়। শিশু মনে আমাদের চারিপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো অনেক সময় গভীর দাগ রেখে যায়, তো আমরা অনেক সময় বাইরে থেকে সেটা বুঝতে পারি না। এবার সেরকমই একটা ঘটনা যেটা থেকে বৃষ্টির জীবনে একটা অদ্ভুত রকম পরিবর্তন ঘটে যায়, কিন্তু সেটা সে জানেও না। এটা একটা ডিজিজও আমাদের দেশে নয়, তবে আমাদের দেশে আছে। আমাদের দেশে 7-8 লাখ লোকের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। ইটস আ ডিজিজ কল্ড মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা কিন্তু বোঝা যায় না কার ভেতর ডিসঅর্ডারটা আছে না আছে। এরা সবসময় কল্পনার জগতে বাস করে, তো সেই কল্পনার জগৎ থেকে বৃষ্টি অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, তার উপরে বেস করে আমাদের ছবি বৃষ্টি তোমাকে। ওরা আমাকে মেরে ফেলবে এবার। মার্ডার হুয়া है यहाँ पे। মিস বোসকে আপনি কতদিন চেনেন? আমি কি করব? আছে তো দীপক দা মানে চিরঞ্জিত দা, সুব্রত, রাজেশ মানে শর্মা, রনি, রজতাভ, বাদশাহ, দেন নিমাইদা আছেন, সোনালি চ্যাটার্জি আছেন, সায়ন্তনী আছে, আমাদের ভোজপুরি ছবির একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি বাঙালি, তনুশ্রী চ্যাটার্জি, ও একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। এছাড়া আর্য ওই বাচ্চাটিও আছে, খুব ভালো পাঠ করেছে। আমাদের আকাঙ্ক্ষা বলে একজন মেয়ে যে ছোট বৃষ্টিটা করেছে, ও আছে। হ্যাঁ, আরও অনেকেই আছে। সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে। কে আপনাকে ছেড়ে চলে গেছে? মিস বোসের ফ্ল্যাটে কোনোদিন গিয়েছিলেন? आप उस लड़के को लेकर कुछ ज्यादा सोच रहे हैं। সেটা তো আপনিও ভাবতে পারতেন। এই ছবিতে বৃষ্টির অর্থটাই বদলে দিচ্ছেন ছবির বৃষ্টি অর্থাৎ জয়া এহসান। সত্যি বৃষ্টিকে অন্যরকম ভাবে দেখবো, কারণ নামটি শুনে মনে হচ্ছে ছবিটির যে নাম শুনে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে ছবিটি খুবই রোম্যান্টিক বা কিছু, কিন্তু সেটা হয়তো নয়। তবে ছবিতে অনেক লেয়ার্স আছে। আমার চরিত্রটা ভীষণ রকম ডাইনামিক একটা চরিত্র, এবং আমি এক্সপেক্ট করবো যারা আসলে অভিনয় ভিত্তিক কাজগুলো পছন্দ করে, খুব স্ট্রং গল্প পছন্দ করে, বাংলা ছবির মৌলিক গল্পগুলো যারা পছন্দ করবে, তারা এই গল্পটি অবশ্যই ভালোবাসবে। কারণ আমি প্রথম যখন ছবিটি করতে যাই তখন আসলে আমি প্রথমে গল্পের প্রেমেই পড়েছিলাম এবং অতি অবশ্যই চরিত্রের প্রেমে পড়েছিলাম। আপনার সার্ভিস ডেভেলপারটা একটু পেতে পারি? আমি সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। একটু মগজে শান দিন স্যার। আমি আপনাদের চোখের সামনে আমি সুইসাইড করব। ছবিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত এবং সায়ন্তনী গুহ ঠাকুরতা। এই বৃষ্টির সাথে তারা কিভাবে কানেক্টেড বললেন নিজেরাই। না, এটা খুব এন্টারটেইনিং ছবি, এটা এন্টারটেনমেন্ট, এটা খুব পাকামির ছবি না খুব একটা। যদিও সাবজেক্টটা পাকামির, সাবজেক্টটা ডিফিকাল্ট সাবজেক্ট, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো সেই হিসেবে এটা সেই অর্থে এটা একটা ডিফিকাল্ট ছবি, কিন্তু আদারওয়াইজ মেকিং বা অন্য দিক থেকে এটা একটা এন্টারটেইনার। সেই জন্য নামটা বৃষ্টি তোমাকে দিলাম, এত সিম্পল নাম দেওয়া হয়েছে। এর ভেতরে কোনো পাগামি নেই, নগর কীর্তন নয়, এটা শব্দও নয় যে ডিফিকাল্ট ফিল্ম শব্দ হিসেবে, যেটা আমার মনে হচ্ছে ভালো লাগবে, মানুষের সবার খুব ভালো। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তো ওনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়,
সেটার জন্য আমাকে ইনচার্জ দেওয়া হয় এবং আমি ইনভেস্টিগেটিং অফিসার এবং পুরো ছবিতে আমি ইনভেস্টিগেট করি এবং আলটিমেটলি কী হয় দ্যাটস দ্য ক্লাইম্যাক্স অফ দ্য ফিল্ম। এবং তার সেই ছবির সঙ্গে সাপোর্টে অনেকগুলো আছেন, চিরঞ্জিত দা আছেন, উনি আমার ফাদার হয়েছেন, উনি লাস্ট মোমেন্ট আমাকে গাইড করেন গিয়ে, রাজেশ আছে, বাদশাহ আছে। সো আই থিঙ্ক ইজ স্টার কাস্ট ফ্যান্টাস্টিক। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, অনেকই এক্সাইটেড, অনেকই নার্ভাস অ্যাট দ্য সেম টাইম, কিন্তু সবার সঙ্গে কাজ করে অনেকই ভালো লাগলো। আমার এক্সপিরিয়েন্সটা অনেকই ভালো ছিল, সবাই অনেক পোলাইট ছিল, অ্যাজ আই এম ইন দ্য ফার্স্ট, আই এম ফার্স্ট ইন দিস টাইম, সবাই অনেক পোলাইট ছিল। মেয়েটি কিছু হয়ে যায়, একই পরিণতি হয়, তাহলে কোনোদিন নিজেকে আমি ক্ষমা করতে পারবো। আমাকে ছেড়ে কে আপনাকে ছেড়ে চলে গেছে? आप उस लड़के को लेकर कुछ ज्यादा सोच रहे हैं। সেটা তো আপনিও ভাবতে পারতেন। বৃষ্টির সাথে আমার কানেকশানটা বললে পুরো সিনেমাটা রিভিল হয়ে যাবে, তো পুরো কানেকশানটা বলতে পারবো না। তবে হ্যাঁ, বৃষ্টি একটা রহস্য, বৃষ্টি একটা আলাদা একটা কিন্তু গা ছমছমে ব্যাপার আনে, তো সেরকম ব্যাপারটাও কিন্তু সিনেমাতে দেখতে পাবে। রহস্যটা শেষ পর্যন্ত একদম ধরে রাখা আছে, আর ভালো লাগবে তোমাদের একটা এরকম একদম সাইকো থ্রিলার দেখতে।